হ্যালো এভরিওয়ান। দেখো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এই টপিক থেকে আমাদের একটা হলে কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসে। তো সেই কোয়েশ্চেনটা হচ্ছে রেজিস্টার কালার কোডিং। তো রেজিস্টার কালার কোডিং ওকে। তো কেমন কোয়েশ্চেন আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে রেজিস্টারের কাজ কী হয়, রেজিস্টার দেখো বিভিন্ন টাইপের হয়। তো এখানে রেজিস্টারের কাজ কী হয়, জেনারেলি রেজিস্ট্যান্সের কাজ হয় আমাদের অপোজ করা কারেন্টকে। তো এই রেজিস্টারগুলো আমরা কী জন্য কানেকশন করি, যে ইলেকট্রনের ফ্লোকে অপোজ করার জন্য। এবারে এই যে রেজিস্টার দেখতে ঠিক এরকম হয়, তোমরা তো দোকানে গেলে দেখতে পাবে ঠিক এরকম দেখতে হয়, ঠিক আছে, এরকম দেখতে হয় ধরো, ঠিক আছে, এরকম দেখতে হয়। এবার এখানে কী হয়, এর উপর কালার ব্যান্ড থাকে, বিভিন্নভাবে কালার ব্যান্ড থাকে, এরকমভাবে কালার ব্যান্ড থাকে 1 2 3 4। তো এরকমভাবে কালার ব্যান্ড দেওয়া থাকে, ওকে। তো এইবার এই কালার ব্যান্ডের উপর বেস করে এদের ভ্যালু থাকে। তো এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে এবং তার উপর বেস করে আমাদের কোয়েশ্চেন আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো দেখো এখানে, তো এখানে যদি 4টে ব্যান্ড দেওয়া থাকে তাহলে ভাবে এটা 4টে ব্যান্ডের রেজিস্টার, 5টা থাকলে 5টা ব্যান্ডের রেজিস্টার, 6টা থাকলে 6টা ব্যান্ডের রেজিস্টার। তো আমরা মেনলি 4টে ব্যান্ডেরও বেশি ফোকাস করবো, মানে পরীক্ষা আমাদের 4টে ব্যান্ডেরও বেশি দেয়। তো এবারে কথা হচ্ছে এখানে, তো কথা হচ্ছে এখানে যে এখানে যে প্রথম দেখো এখানে কি করে বুঝবে যে কোনটা প্রথম কোনটা শেষ ব্যান্ড। তো এখানে এগুলো হচ্ছে ব্যান্ড, ঠিক আছে, কালার ব্যান্ড, এগুলো কি বলা হয়, কালার ব্যান্ড বলা হয়, ওকে। তো এখানে ব্যান্ড এ, এটা ব্যান্ড বি, এটা ব্যান্ড সি এবং ধরো এটা ব্যান্ড ডি। দেখো ব্যান্ড ডিটা কিন্তু অনেকটা দূরে থাকে, ঠিক আছে, ব্যান্ড এবিসি পর্ব কাছে থাকে, মানে তোমার শুরু হবে এখান থেকে, এটা হচ্ছে ফার্স্ট, এটা তোমার সেকেন্ড, এটা তোমার থার্ড, এটা তোমার ফোর্থ। তো এরকমভাবে তোমার কালার ব্যান্ড এরকমভাবে দেওয়া থাকে, তুমি আইডেন্টিফাই এরকমভাবে করবে। যদি পরীক্ষা হলে কোনো কোয়েশ্চেন দেওয়া থাকে তো তুমি এরকমভাবে করবে, আমি কোয়েশ্চেন কেমন থাকে সেটাও তোমাদের বলে দেবো। তো তাহলে এবারে আমরা কালার ব্যান্ড শিখতে গেলে আমাদের কয়টা ডিজিটের মধ্যে মনে রাখতে হবে। তো সেগুলো আমি একটু লিখে দিচ্ছি, তুমি একটু লিখে নেবে তোমরা। তো এখানে প্রত্যেকটা কালারে তার একটা ডিজিট থাকে, মাল্টিপ্লায়ার থাকে আর টলারেন্স থাকে। তো আমরা কি লিখব, এখানে কালার লিখব, এখানে লিখব কালার, এখানে লিখব ডিজিট, এখানে লিখব মাল্টিপ্লায়ার, অ্যান্ড এখানে লিখব আমরা টলারেন্স, ওকে। তো এবার চলে আসি আমরা কালারগুলো একটু লিখে ফেলি, পরপর করে লিখে ফেলি এবং সেই কালার এক্সপেক্টেড তার ডিজিট কী হবে, টলারেন্স কী হবে, মাল্টিপ্লায়ার কী হবে, এগুলো আমাদের লিখতে হবে। তো দেখো এখানে প্রথম লিখবো, এখানে লিখবো ব্ল্যাক, ব্ল্যাকের পরে হচ্ছে ব্রাউন, তারপর হচ্ছে রেড, তারপর হচ্ছে আমাদের অরেঞ্জ, তারপর হচ্ছে আমাদের গ্রিন, তারপর হচ্ছে আমাদের ইয়েলো, তারপর হচ্ছে আমাদের ব্লু, তারপর হচ্ছে আমাদের ভায়োলেট, তার ঠিক নিচে লিখবো আমরা গ্রে, তার ঠিক নিচে লিখবো আমরা হোয়াইট, এবং তার ঠিক নিচে লিখবো আমরা গোল্ড, সিলভার আর নো কালার। একটা হয় গোল্ড, সিলভার, নো কালার ব্যান্ড, ওকে। তো শুরু থেকে শুরু করি, দেখো ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, গ্রিন, ইয়েলো, ব্লু, ভায়োলেট, তারপর আস্তে আস্তে যাচ্ছে। এবার দেখো এদের যে কালার ব্যান্ডে প্রথম হচ্ছে ডিজিট, প্রত্যেক ডিজিট কী হয়, ব্ল্যাক শুরু হয় 0 থেকে, তো 0 থেকে কাউন্ট করবে, 0, ব্রাউন তারপরে 1 হবে, এরকমভাবে 2, রেড হবে 2, অরেঞ্জ হবে 3, গ্রিন হবে 4, ইয়েলো হবে 5, ইয়েলো হবে 5, আচ্ছা ব্লু হবে 6, ভায়োলেট হবে 7। তো এরকমভাবে আর কি আছে, পরপর নিচে দিকে নামো, গ্রে হবে 8, হোয়াইট হবে 9, ঠিক আছে। আচ্ছা গোল্ড, সিলভার আর নো কালার এদের কোনো ভ্যালু আমরা লিখবো না, এদের কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তো এদের কোনো ডিজিট নেই, ওকে। এটা হয়ে গেল আমাদের কি, এগুলো আমাদের ডিজিট হয়ে গেল। এবার চলে আসে মাল্টিপ্লায়ার। আচ্ছা মাল্টিপ্লাই কী মনে রাখবে, কিছু না, মাল্টিপ্লাই খুব সহজ। দেখো এই যে ডিজিটগুলো যেটা আছে, মাল্টিপ্লাই হচ্ছে 10 টু দি পাওয়ার সেই ডিজিট। ব্ল্যাক দেখো 0 আছে, তার 10 টু দি পাওয়ার 0, ব্রাউন কী হবে 10 টু দি পাওয়ার 1, রেড কী হবে 10 টু দি পাওয়ার 2, তারপর কি অরেঞ্জ কী হবে 10 কিউব, তারপর কী হবে গ্রিন কী হবে 10 টু দি পাওয়ার 4, তারপর ইয়েলো কী হবে 10 টু দি পাওয়ার 5, ব্লু কী হবে 10 টু দি পাওয়ার 6, ভায়োলেট কী হবে 10 টু দি পাওয়ার 7, ঠিক আছে। নিচের দিকে নামো, তারপর কী আছে, গ্রে কী আছে 10 টু দি পাওয়ার 8,
আর হোয়াইট কী আছে 10⁹ যেহেতু এদের কোনো গোল্ড সিলভার এদের কোনো যখন ডিজিট ছিল না, তো এদের কোনো মাল্টিপ্লায়ারও থাকবে না। ওকে, নেক্সট চলে আসে আমাদের টলারেন্স। তো টলারেন্স হচ্ছে কি বলতো, মানে একটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের টলারেন্স থাকে, প্লাস মাইনাস থাকে না। বলি ধরো তোমাদের আছে কাট অফ কত হবে, যে বলবে স্যার 63 ± 5, তার মানে কি প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এটা হচ্ছে কি টলারেন্স। তো এখানে টলারেন্সের একটা পার্সেন্টেজ অনুযায়ী থাকে, তো পার্সেন্টেজটা কার কার থাকে একটু লিখে নাও, ঠিক আছে। টলারেন্সটা কী হবে, টলারেন্স রেডের টলারেন্স থাকবে, এই যে 10⁻² আছে, তো এর একমাত্র টলারেন্স থাকবে, সেটা হচ্ছে ±2%, ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়াও আর কার কার থাকে, সিলভার, গোল্ড আর নো কালার, এদের থাকে। দেখো গোল্ড আছে, গোল্ডের টলারেন্স হচ্ছে লিখবে 5% প্লাস মাইনাস, সিলভার লিখবে ±10%, অ্যান্ড নো কালার হচ্ছে ±20%। তো এই হচ্ছে আমাদের কালার কোড কমপ্লিট। এবারে আমরা কি করব, কালার কোড কীভাবে আমরা বসাবো, পুট করব, এবং কীরকম তার নিয়ম সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এক্সাম্পলটা দেখে নাও। ধরো একটা এক্সাম্পল তোমাকে বললাম, যে একটা ছবি তোমাকে আমি এঁকে দিচ্ছি, তোমাকে কালারটাও বলে দিচ্ছি। তোমাদের পরীক্ষা কেমন হয় সেটাও আমি তোমাদের বলে দেবো, ছবিও দিতে পারে ছবি আকারে, বা তোমাকে ল্যাঙ্গুয়েজ আকারেও দিতে পারে। তো এবারে সেটা কীভাবে করবে সেটা একটু তোমাকে মনে রাখতে হবে, এই যে যেগুলো লেখালাম সেটা মনে রাখতে হবে। দেখো ফার্স্টে ধরো দেওয়া আছে ব্লু, আমি এখানে কালারগুলো দিয়েই দিচ্ছি, ঠিক আছে। একটা ব্লু দেওয়া আছে, আমি একটা ব্লু নিলাম, এখানে একটা ব্লু করলাম, ফার্স্ট কালার হয়ে গেল। সেকেন্ড কী দেওয়া আছে, রেড দেওয়া আছে, আমি কালার চেঞ্জ করে করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তারপরে একটা ধরো রেড দেওয়া আছে, তো এটা হচ্ছে রেড হলো। তারপরে ধরো দেওয়া আছে অরেঞ্জ, ধরে দেওয়া আছে, তো একটা অরেঞ্জ নিলাম, তো একটা অরেঞ্জ দেওয়া আছে, ঠিক আছে। তারপর ধরো সিলভার দেওয়া আছে, সিলভারটা আমি সাদা ধরে নিচ্ছি, হোয়াইট ধরে নিচ্ছি, তো এটা ধরো সিলভার দেওয়া আছে। তো এই হচ্ছে তোমার রেজিস্টার, এইটা হচ্ছে কি তোমার রেজিস্টার। এই রেজিস্টারে তোমাকে বলছে যে কালার কোড তো এটা দেওয়া আছে, তাহলে রেজিস্টারে ভ্যালু কত হবে। তাহলে কী দেখবো, প্রথম দেওয়া আছে ব্লু, এটা হচ্ছে এ ব্যান্ড, এটা হচ্ছে বি ব্যান্ড কালার ব্যান্ড, এটা সি কালার ব্যান্ড, এটা ডি কালার ব্যান্ড। তো প্রথম যে দুটো ভ্যালু দেওয়া থাকে, যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের ডিজিটকে আমরা লিখি পাশাপাশি, মানে এ বি আমরা কি লিখি, পাশাপাশি লিখি। 3 নম্বরটা যেহেতু আছে, 3 নম্বরটা হচ্ছে মাল্টিপ্লায়ার হয়, 3 নম্বর ডিজিটকে মাল্টিপ্লাই, মানে মাল্টিপ্লাইড অফ 3 নম্বর। 4 নম্বরটা হচ্ছে তোমাকে টলারেন্স, মানে প্লাস মাইনাস টলারেন্স ভ্যালু যদি থাকে তাহলে সেটা বসাবো, এই হচ্ছে নিয়ম। তো একে আমি যদি ফলো করে করি তাহলে কীভাবে করবো, এ হচ্ছে কি ব্লু, আচ্ছা ব্লু এর ডিজিটটা দেখে নেবো একটু, ব্লু ডিজিট কোথায় আছে, ব্লু দেখো 6 নম্বরে আছে। ব্লু এর পরে কী আছে, রেড আছে, রেডও ডিজিট কী আছে 2 আছে, তাহলে কী লিখবো 6 2 লিখবো, তাহলে কী লিখবো এখানে 6 পাশে 2 লিখবো, কেন দেখো এ বি পাশাপাশি লেখা আছে, ইন্টু। এবার চলে আসি সি, কী আছে অরেঞ্জ, অরেঞ্জে দেখি মাল্টিপ্লাই কী আছে, অরেঞ্জে মাল্টিপ্লাই দেখো এখানে 10⁻³ আছে, তাহলে এখানে অরেঞ্জে মাল্টিপ্লাই 10⁻³ যখন পেয়ে গেছি, আমরা এবার কী করবো, এখানে বসিয়ে দেবো 10⁻³ ইন্টু 10⁻³। আচ্ছা এবার চলে আসি লাস্ট কী আছে, সিলভার আছে, সিলভার বলেছিলাম তাই তো। তো সিলভারে কোথায় আছে 10% টলারেন্স, তাহলে এখানে কী লিখবো +-10%। তো এটাকে আমি যদি পুরো কারেকশন করে লিখি 6.2, ঠিক আছে 6.2 +-10% কিলো ওহম, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এরকমভাবে আমরা করবো, ক্লিয়ার, বুঝতে পারলে। তো এটা ছিল তোমাদের কালার কোডিংয়ের কোয়েশ্চেন। এবার দেখো তোমাদের যদি পরীক্ষায় এক্সামে কেমন কোয়েশ্চেন এসেছিলো, দেখো একটা কোয়েশ্চেন তোমাদের লিখে দিচ্ছি, ওই কোয়েশ্চেনটা তোমরা উত্তর দেবে। তোমাকে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এরকমভাবে দিচ্ছে, যে বললো এ কার্বন রেজিস্টার has colored stripes as brown, green, orange and কি আছে silver respectively. The resistance is তোমাকে অপশন দেওয়া আছে, তো তুমি এটা কীরকমভাবে করবে, কীভাবে করা উচিত। তো আমরা কী দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে দেখো ব্রাউন, প্রথম হবে কি ব্রাউন,
তারপর হবে কি, তারপর হবে তোমার গ্রিন, মানে ব্রাউনের পরে গ্রিন পাশাপাশি বসবে। তারপর হবে কি অরেঞ্জ, অরেঞ্জ কী হবে, অরেঞ্জ হবে মাল্টিপল আকারে। অ্যান্ড সিলভার হবে কি, সিলভার তোমার হচ্ছে টলারেন্স আকারে, সিলভার হবে কি তোমার টলারেন্স। ঠিক আছে, তাহলে কি কি হলো, হলো কি এটাই যে এই দুটো হচ্ছে তোমার ডিজিট, এটা হচ্ছে তোমার মাল্টিপ্লায়ার, এটা তো হচ্ছে তোমার টলারেন্স। বোঝা গেল। এবার চলে আসি ব্রাউন, ব্ল্যাক আর ব্রাউন, ব্ল্যাকের পরে ব্রাউন ছিল, ব্ল্যাক হচ্ছে 0, ব্রাউন হচ্ছে 1, 1 লিখলাম, তাহলে কি এটা কি লিখবো 1। গ্রিন কী আছে দেখে নেবো, ভিপ জিওর, গ্রিন কী আছে দেখো এখানে, গ্রিন গ্রিন আছে 4, তো 4 লিখবো, 4 লিখবো এখানে, এখানে লিখবো তুমি 4, 1-এর পরে 4 হয়ে গেল, ইন্টু মাল্টিপ্লায়ার যেহেতু আছে, অরেঞ্জ আছে মাল্টিপ্লায়ার, অরেঞ্জ মনে হয় ডিজিট 4 আছে, তো অরেঞ্জে সরি অরেঞ্জ 3 আছে, তো এখানে 10⁻³ হবে, তো এখানে 10⁻³ ইন্টু 10⁻³। সিলভারের টলারেন্স কত আছে 10%, প্লাস মাইনাস 10%। তাহলে এইটা হচ্ছে কি তোমার কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। আচ্ছা আরেকবার চেক করে নিই অরেঞ্জে কত আছে, গ্রিন কত দেখি, গ্রিন এখানে কত আছে দেখি, 0, 1, 2, 3, অরেঞ্জ আচ্ছা এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, এটা একটু উল্টো লিখেছি, ঠিক আছে, গ্রিনের জায়গায় ইয়েলো হবে, ইয়েলো জায়গায় গ্রিন হবে, এটা একটু ভুল লেখা আছে, ঠিক আছে, এখানে হবে ইয়েলো, এখানে হবে গ্রিন, তো এখানে গ্রিন কত আছে 5 আছে, তো সেই এক্সপ্রেসে লিখবো এখানে 5, ওকে, এটা একটু কারেকশন করে নেবো, এটা হচ্ছে কি 5 হবে, এটা হয় তোমার 5। তো এই হচ্ছে কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। তো এখানে কত হবে, এখানে হচ্ছে 15 কিলো ওহম প্লাস মাইনাস 10% উত্তর। তো এই হচ্ছে আমাদের কালার কোডিং আমাদের টপিক, এখান থেকে আমাদের একটা হলেও কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।